হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরেকটি রেসিপির সাথে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি লাউ পোস্ত। এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে, আর এই গরমের সময় এটা খুব তৃপ্তিদায়ক আর শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো। লাউ হচ্ছে ঠান্ডা জিনিস, তাই খুব ভালো উপকারী একটি সবজি। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, খুব ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের রেসিপি। প্রথমে লাউগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই দেখো, ধুয়ে নিয়ে এবার আমি এটাকে কেটে নেব একদম ঝিরিঝিরি করে, যতটা ঝিরিঝিরি করে কাটা যায় সেরকমভাবে কেটে নেবো। আর একদম কচি লাউ, তো এটাকে এবার আমি কেটে নিচ্ছি। এই দেখো, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যেহেতু ধুয়ে কেটেছি সেহেতু জল জল ভাবটা নেই। দেখো, তো এবারে আমি এটাকে রান্না করব। তো চলো শুরু করি রান্না করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। আমি এই লাউ পোস্ততে একটু বড়ি ব্যবহার করছি, তোমরা চাইলে করতেও পারো আবার নাও করতে পারো। তো বড়িটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভেজে নিয়েছি, দেখো বড়িটা লাল লাল হয়ে গেছে। এবারে কিন্তু বড়িটা নামিয়ে নেব। যে কোনো বড়ি দিয়ে কিন্তু তোমরা করতে পারো, এটা ভালো লাগবে খেতে, যেহেতু একদম নিরামিষ রান্না। এবারে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে দিয়ে ফোড়নটা একটু হালকা ভাজা হওয়ার পরই এবারে এতে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করা আছে। পুরো লাউটা দেওয়ার পর হালকার ওপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্নাটা করব। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখো লাউটা একটু কমে গেছে, যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর একটু জল জল ভাব এসে গেছে। দেখো, আর লাউটা যেহেতু একদম কচি ছিল সেই জন্য আরও ভালো। দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি নুন। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা নাও দিতে পারো, সাদা সাদাও অনেকে খায়, কিন্তু আমি একটু হলুদ ব্যবহার করেছি। তো সব দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি চিনি, একবারেই দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবার কিন্তু এটা শুকনো শুকনোভাবে রান্না করতে হবে। তো গ্যাসের ফ্লেম স্লো করে কিন্তু রান্নাটা করব। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকে দেওয়াতে দেখো 5 মিনিট পর ফিরে এসেছি। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, বলতে গেলে প্রায় শুকিয়ে গেছে। দেখো, আর লাউটা তো একদম যেহেতু কচি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা। ভাজার পর তারপরে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর এবারে আমি এতে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। যেহেতু আমি মিক্সিতে বেটেছি সেহেতু একটু জল জল ভাব আছে। একটু জল দিয়ে না বাটলে তো মিক্সিতে হয় না, হাতে বাটলে অতটা পাতলা হয় না। তো পোস্তটা দেওয়ার পর এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বাটিটা ধুয়ে একদম সামান্য 1 ফোঁটা জল দিয়ে ধুয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এতে আর জল দেবো না, যেহেতু লাউ সিদ্ধই হয়ে গেছে। এবার দেখো হালকার ওপর নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল। পোস্ত মানেই কিন্তু সর্ষের তেল যাবেই। তোমরা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলেই করতে পারো, আমি কাঁচাটা দিলাম, ভালো লাগবে গন্ধটা। আর যেহেতু সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু আমাদের লাউ পোস্ত একদম রেডি। এবারে কিন্তু নাবিয়ে নেওয়ার পালা। নাবিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে যে কোনো দিনে, নিরামিষ দিনে তো অবশ্যই, যে কোনো দিনেই কিন্তু ভালো লাগবে। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করো, আমার পেজটা ফলো করো যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো। আর যারা যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।